জানুয়ারি 2025 থেকে পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলারকে নতুন পদ্ধতিতে এবং নতুন ফরম্যাটেতে আপনাদের ইপোস মেশিনের প্রতিদিনের স্টক এবং সেলের রেজিস্টারকে করতে হবে। যেটা আগে অনেক রেশন ডিলার খাতাতে করতেন, সেটা কিন্তু আর খাতাতে করলে হবে না। আপনাদের অফিসিয়ালভাবে নতুন ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, সেই ফরম্যাটেতেই কিন্তু করতে হবে। অর্থাৎ অফিসিয়াল যে অর্ডারটি বেরিয়েছে তাতে কী কী পয়েন্ট লেখা রয়েছে এবং নতুন যে ফরম্যাটটি বেরিয়েছে তাতে একজন রেশন ডিলার কীভাবে তার নিজের ইপোস মেশিনের স্টক এবং সেলের রেজিস্টারকে করতে পারবেন, অর্থাৎ প্রতিদিন কত ওপেনিং ব্যালেন্স ছিল, কত স্টক রিসিভ হয়েছে, কত স্টক সেল হয়েছে এবং কত স্টক ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে আর কি, সেটা কীভাবে রেজিস্টার করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিটলি দেখাবো। তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করবো যে পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলারের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যদি হেল্প হয় অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিকে এবং সাথে শেয়ার করে দেবেন। চলুন শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা অফিসিয়াল অর্ডারটার দিকে ফলো করুন। এই অর্ডারটি কিন্তু পাস হয়েছে 3/12/2024 এবং ফার্স্ট যে প্যারাতে লেখা রয়েছে প্রত্যেক রেশন ডিলারকে এই যে ডেলি স্টক এবং সেলের রেজিস্টারকে মেনটেন করতে হবে বা আপডেট করতে হবে। অর্থাৎ প্রত্যেক দিনের স্টক কত ছিল, কত স্টক এসেছে, কত স্টক সেল হয়েছে এবং কত স্টক ক্লোজিং ব্যালেন্স আছে, এটাকে কিন্তু মেনটেন করতে হবে এবং যেটা অ্যাটলিস্ট 5 বছর পর্যন্ত আপনার কাছে রাখতে হবে। অর্থাৎ জানুয়ারি 2025 থেকে যেটা আপনি শুরু করবেন সেটা কিন্তু আগামী 5 বছরের জন্য যেন আপনার কাছে থাকে, এটাকে কিন্তু মেনটেন করতে হবে। এটা কিন্তু কমপ্লিটলি এই যে অর্ডারের মধ্যে কিন্তু লেখা আছে ফার্স্ট প্যারাতে। থার্ড প্যারাতে কিন্তু এটা লেখা আছে যে প্রত্যেক রেশন ডিলারকে মেনটেন করতে হবে সেপারেটলি ক্যাটাগরি ওয়াইজ রেজিস্টার মেনটেন করতে হবে। যেমন অন্তর্দয়ের জন্য আলাদা, পিএইচএইচ এবং এসপিএইচএইচ একই ক্যাটাগরির একই রেশন দ্রব্য হয় আর কি, তাই জন্য পিএইচএইচ এবং এসপিএইচ এর একটি আমি রেজিস্টার ধরছি, RKSY1 এর আরেকটি এবং RKSY2 এর আরেকটি। অর্থাৎ 4টি রেজিস্টার আপনাকে কিন্তু ম্যান্ডেটরিলি মেনটেন করতে হবে সেপারেটলি, আলাদা আলাদাভাবে। আমি দিয়ে দেবো আপনাদেরকে আলাদা আলাদা করে রেজিস্টার। এবং যদি স্পেশাল প্যাকেজ থাকে তাহলে আপনাকে তার জন্য আলাদা একটি রেজিস্টার করতে হবে। যদি স্পেশাল প্যাকেজ না থাকে তাহলে ছেড়ে দিন। এবং প্রত্যেক রেশন ডিলারে কিন্তু অন্তর্দয়, পিএইচএইচ, এসপিএইচএইচ এবং RKSY1 এবং RKSY2 মোটামুটি থাকে। তার জন্য কিন্তু এই 4টি রেজিস্টার আপনাকে কিন্তু মেনটেন করতেই হবে। ওকে, এছাড়া এখানে একটি বলছে যে স্টক ব্যালেন্স, যেটা আপনার কাছে ফিজিক্যাল রেজিস্টার থাকবে, অর্থাৎ আপনার কাছে যে রেজিস্টার আপনি করবেন হাতে কলমে, সেই রেজিস্টারের সাথে পোর্টাল যেন ম্যাচ হয়। এটা কিন্তু এখানে লেখা আছে যে আপনি প্রতিদিনের জিনিস প্রতিদিন ভেরিফাই করবেন পোর্টালের সাথে। পোর্টাল মানে অটোমেশন পোর্টাল। অটোমেশন পোর্টালে কত স্টক রয়েছে এবং তার সাথে আপনার ফিজিক্যাল মানে আপনার হাতে যে কাগজ রয়েছে, হাতে যে কাগজে আপনার যে ইপোস মেশিনের যে স্লিপ বেরোচ্ছে বা আপনি যে স্টক রেজিস্টার করছেন তাতে মিল আছে কিনা বা ম্যাচ আছে কিনা, এটাকে আপনাকে চেক করতে হবে প্রতিদিনের জিনিস প্রতিদিনে। ওকে, এছাড়া আর কিছু লেখা নেই। এর নিচের দিকে একটি ফরম্যাটকে এনক্লোজ করা হয়েছে। এই ফরম্যাটে কিন্তু লেখা রয়েছে যে ডেলি স্টক এবং সেল রেজিস্টার, মান্থ কত এবং ইয়ার কত, এখানে ড্যাশ লেখা রয়েছে, এখানে আপনাকে বসাতে হবে। নেম অফ দ্য এপিএস ডিলার, এপিএস কোড, লাইসেন্স কোড, ক্যাটাগরি, এগুলো সব দেওয়া আছে। ফরম্যাটটা এখানে 1 তারিখ, 2 তারিখ এবং 30 তারিখ, 31 তারিখ, অর্থাৎ এখানে একটা ডেমো পারপাস দেওয়া রয়েছে। 1 তারিখ 2 তারিখ করে ছেড়ে দিলে তো হবে না, আপনাকে প্রতিদিনের জিনিস প্রতিদিন বসাতে হবে। কিন্তু এই ফরম্যাটেতে এটা কিন্তু করা সম্ভব নয়। তার জন্য আমি নতুন ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করবেন। ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই যে ডেলি স্টক এবং সেলের রেজিস্টারের এই যে কপিটি, এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, এই যে নতুন যে ফরম্যাটটি, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে মান্থ, যে মাসের আপনি স্টক এবং সেল রেজিস্টার করবেন তার সেই মাসটা এখানে বসাবেন এবং ইয়ারটাকে বসাবেন। এরপরে নিচের দিকে নেম অফ এপিএস ডিলার বসাবেন, এপিএস ডিলারের নাম বসাবেন, এপিএস কোড বসাবেন, লাইসেন্স কোড যদি থাকে বসাবেন, কার্ড ক্যাটাগরি এখানে যদিও লেখাই আছে আর আপনি তবু বসিয়ে রাখবেন আর কি। তো এখানে ফরম্যাট ফর ডেলি স্টক এবং সেল রেজিস্টার এখানে লেখা আছে। ক্যাটাগরি এখানে অন্তর্দয় এখানে লেখাই রয়েছে। আলাদা আলাদা ক্যাটাগরির আলাদা আলাদা করতে বলেছে, তাই আমি আলাদা আলাদা করেই আপনাদের সামনে দিয়ে দিয়েছি। অন্তর্দয় ক্যাটাগরির রাইস, অর্থাৎ অন্তর্দয় ক্যাটাগরির চাল কত ছিল, এখানে ওপেনিং ব্যালেন্স কত ছিল 1 তারিখে, স্টক কত রিসিভ হয়েছে, স্টক কত সেল হয়েছে এবং ক্লোজিং ব্যালেন্স কত আছে, এটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। সে একই রকমভাবে 2 তারিখ কত ছিল, এখানে কত ছিল ওপেনিং ব্যালেন্স বসাবেন। একই রকমভাবে যদি কিছু মাল রিসিভ হয়ে থাকে তাহলে এখানে বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। স্টক সেল কত হয়েছে সেটা এখানে বসাবেন এবং ক্লোজিং ব্যালেন্স কত ছিল সেটা এখানে বসাবেন। একই রকমভাবে 3 তারিখ। তো এটা অন্তর্দয়ের চালের ক্যাটাগরি গেল। এবারে যেহেতু আমাদের আলাদা আলাদা করতে বলেছে তাই আমরা আলাদা আলাদা করব। অন্তর্দয়ের আটার ক্ষেত্রে একই জিনিস, 1 তারিখে কত ছিল, কত স্টক রিসিভ হয়েছে, কত ডিস্ট্রিবিউশন হয়েছে বা সেল হয়েছে, কত ক্লোজিং গেছে, এটা এখানে দিয়ে দেবো। একই রকমভাবে 2 তারিখেও সেম জিনিস একই রকমভাবে আমরা ফিল করব।
আবার একই রকমভাবে পিএইচএইচ এবং এসপিএইচএইচ এর চালের ক্ষেত্রে একই রকমভাবে আমরা ওপেনিং ব্যালেন্স, স্টক রিসিভ, স্টক সেল কত হয়েছে, ক্লোজিং ব্যালেন্স এই রকমভাবে আমরা ডেট ওয়াইজ কিন্তু করতে থাকবো 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। যে মাসেতে 31 দিন থাকবে না সেটা বাদ দিন, 30 দিনে করুন, কোনো সমস্যা নেই। আপনি ছেড়ে দেবেন, ড্যাশ দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবেই কিন্তু নতুন যে ফরম্যাটেতে আমি কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র এটা কিন্তু লিখে রেডি করে দিয়েছি। আপনারা জাস্ট প্রিন্ট আউট করবেন বা ডাউনলোড করবেন। আপনার কাছে নিজস্ব প্রিন্টার থাকলে তো প্রিন্ট আউট হয়েই যাবে। আপনার কাছে যদি না থাকে তাহলে সিম্পলি কোনো সাইবার ক্যাফে দোকানে যান, এই যে ফরম্যাটটিকে আপনারা ডাউনলোড করুন এবং তাকে দিয়ে বলুন যে এটাকে প্রিন্ট আউট বার করে দিতে। প্রতি মাসেতে আপনাদের 7টি করে পেজ থাকবে। এই যে পিডিএফটাতে 7টি করে পেজ আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে। প্রথমে অন্তর্দয়ের চাল একটি, অন্তর্দয়ের আটার একটি, দ্বিতীয়ত পিএইচএইচ এর একটি, চালের ক্ষেত্রে একটি এবং পিএইচএইচ এর আটার ক্ষেত্রে একটি। ওকে, আরকেএসওয়াই 1 এর চালের ক্ষেত্রে একটি, আরকেএসওয়াই 2 এর চালের ক্ষেত্রে একটি এবং অন্তর্দয় সুগারের ক্ষেত্রে একটি। অন্তর্দয় একটি সুগার এক্সট্রা আছে না, তো তার জন্য একটি রয়েছে। তো এখানে টোটাল কিন্তু এখানে আমাদের 7টি পেজ রয়েছে এই একটি পিডিএফ এর মধ্যে। আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করবেন। প্রতি মাসেতে আপনাদের 7টি করে পেজকে মেনটেন করতে হবে। যাদের স্পেশাল প্যাকেজ রয়েছে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য স্পেশাল প্যাকেজের জন্য আলাদা একটি রেজিস্টার করে দেবো আপনাদের জন্য। তো যাই হোক, আপাতত মোটামুটি স্পেশাল প্যাকেজ সবার ক্ষেত্রে থাকে না। এই যে কয়েকটি 7টি ক্যাটাগরি কিন্তু মোটামুটি সবার ক্ষেত্রেই থাকে। আমি 7টি ফরম্যাটকে কিন্তু রেডি করে দিয়েছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে আপনাদের রেজিস্টারে প্রতি মাসে যেন কমপ্লিটলি করা থাকে। তো দেখতে পেলেন যে খুবই ইজিলি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের জন্য রেজিস্টারকে পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছি, রেডি করে দিয়েছি। আপনারা জাস্ট ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন এবং রেজিস্টার করতে শুরু করবেন। কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। বাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।